250 দিনের দীর্ঘ বন্দি দশা, খাবারে টান, ভেঙে পড়া টয়লেট ব্যবস্থা আর অদূর অতল সমুদ্রে অনিশ্চিত ভবিষ্যৎ। অস্ত্রের মুখে লড়াই করার আগেই মানসিকভাবে ভেঙে পড়ার উপক্রম হাজারো মার্কিন নাবিকের। অবশেষে মধ্যপ্রাচ্যে ইউএসএস জর্জ ওয়াশিংটন এসে পৌঁছানোয় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ক্লান্ত নাবিক দল। এমন তথ্যই নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদপত্র দ্য গার্ডিয়ান। সমস্যাগ্রস্ত ইউএসএস লিঙ্কনকে বদলাতে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। লক্ষ্য, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে দীর্ঘ ও রেকর্ড সংখ্যক মোতায়েন থেকে অবশেষে ছাড় দেওয়া। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে বুধবার জর্জ ওয়াশিংটন ওই এলাকায় পৌঁছেছে, তবে লিঙ্কন কবে যুক্তরাষ্ট্রে ফিরবে তা এখনও জানানো হয়নি। এরই মধ্যে প্রায় ৫,০০০ নাবিক নিয়ে লিঙ্কন ২৫০ দিনেরও বেশি সময় সমুদ্রে রয়েছে। নাবিকদের পরিবারের অভিযোগ, দীর্ঘ মোতায়েনের সঙ্গে সঙ্গে খাবার ও পানির ঘাটতি, ডাক পরিষেবার সমস্যা, পয় নিষ্কাশন ব্যবস্থা নিয়ে ভোগান্তি, কমে যাওয়া মনোবল এবং মানসিক চাপ বেড়েছে। এমনকি কয়েকজন নাবিক জাহাজ থেকে পানিতে ঝাঁপ দেওয়ার চেষ্টা নিয়েও পরিবারের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে। ফলে বিষয়টি শুধু জীবনযাত্রার সমস্যাই নয়, নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের প্রশ্ন হয়ে উঠেছে। তবে মার্কিন নৌবাহিনীর বক্তব্য ভিন্ন। তারা বলছে, যুদ্ধের কারণে প্রচলিত সরবরাহ ব্যবস্থা ব্যাহত হলেও জাহাজে বিশুদ্ধ পানি, শীতাতপ নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর খাবারের সরবরাহ রয়েছে। সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্রেট কুপারও বলেছেন, লিঙ্কনে 11টি সক্রিয় মার্কিন বিমানবাহী রণতরীর মধ্যে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত ঘটনার সংখ্যা বর্তমানে সবচেয়ে কম। তবে তিনিও স্বীকার করেছেন, দীর্ঘ সময় সমুদ্রে থাকা অত্যন্ত কঠিন। বিশেষজ্ঞদের মতে, সমস্যার মূল কারণ হল দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং একটি রণতরীর ওপর অতিরিক্ত দায়িত্ব চাপানো। সাবেক নৌ কর্মকর্তা কার্ল ওটিস শুস্টার বলেছেন, সাধারণত যে কাজ দুটি বিমানবাহী রণতরী মিলে করে তা এবার একটি জাহাজকেই করতে হচ্ছে। ফলে নাবিকদের বিশ্রাম ও বদলির সুযোগ কমে গেছে। এদিকে এর প্রভাব শুধু বর্তমান মিশনেই নয়, দীর্ঘ চাপ ভবিষ্যতে কতজন নাবিক আবার সামরিক বাহিনীতে যোগ দিতে চাইবেন সেটিও বড় প্রশ্ন। অন্যদিকে পরিবারগুলোর দাবি, নাবিকরা চাকরি হারানোর বা ক্যারিয়ারের ক্ষতির ভয়েই সরাসরি অভিযোগ করছেন না, তাই তাদের হয়ে কথা বলছেন পরিবারের সদস্যরা। শেষ পর্যন্ত জর্জ ওয়াশিংটনের আগমন কিছুটা স্বস্তি আনলেও বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, যুদ্ধের প্রয়োজন মেটাতে গিয়ে নাবিকের মানবিক সীমা কতটা উপেক্ষা করা হচ্ছে। কারণ একটি যুদ্ধ জাহাজের শক্তি শুধু অস্ত্রেই নয়, সেই জাহাজে থাকা মানুষের সক্ষমতার উপরও নির্ভর করে। নাজমুন নাহার উসবা, কালবেলা।